গুড ইভিনিং স্টার নাইটি ফ্যামিলি। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে অনেক অনেক চাপ ছিল, একটু কদিন ধরে একটু ব্যস্ত আছি বলে সেরকম ভিডিও বানাতে পারছি না, দিতে পারছি না। তো আজকে এখন যাব মেজো কাকি শাশুড়ির বাড়ি। আমার ননদরা এসেছে, এখানে আছে বলে একসাথে আর কি যাওয়া হচ্ছে, না হলে মানে দেখা করতেও যাওয়া হয় না সেরকম। এত ভালোবাসে আমাকে মেজো কাকি শাশুড়ি, আর যেতে বলে কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। তো এই ননদরা এলেই একসাথে আর কি যাওয়া হয়। তো এই ননদ ফোন করে বললো রেডি হও, তো ওই এখন যাব। আর কালকে আবার একসাথে সব লাঞ্চ আছে, আমার মা, দিদি, শ্বশুর শাশুড়ি, ননদরা আছে যেহেতু, সব একসাথে একটা লাঞ্চ হবে কালকে। তারপরে দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। তো চলো এখন টাটা, আমি রেডি হই। আমরা চলে এসেছি মেজো কাকি শাশুড়ির বাড়িতে। এই যে মেজো কাকি একবার আসছে, একবার রান্নাঘরে যাচ্ছে। আর এই যে ঝুনু তনু আমার দুই ভাগ্নি বসে আছে, ফোন ঘাটাঘাটি করছে, মাঝের মধ্যে আমাদের গল্প শুনছে। আর আমি, ননদ, শাশুড়ি, মেজো কাকি সবাই মিলেই গল্প করছি। আর আমার যেহেতু দেওরের মিষ্টির দোকান, এই জন্যে আমার দেওর মিষ্টি পাঠিয়ে দিয়েছে আসতে পারেনি বলে। তো মিষ্টি খাচ্ছি, গল্প করছি। গুড মর্নিং স্টার নাইনটি ফ্যামিলি। কালকে সন্ধেবেলা কাকি শাশুড়ির বাড়ি থেকে আসার পর আর ভিডিও বানানো হয়নি। তারপরে গল্প আড্ডা অনেকক্ষণ হলো, একসাথে ডিনার করে তারপরে ফিরেছি, আর ভিডিও করতে পারিনি। আর আজকে সকালে আমার প্রিয় জিনিসটা দিয়ে ব্রেকফাস্ট করছি, সেটা হচ্ছে কাঁঠাল, যেটা আবার অনেকেরই পছন্দ না, আবার অনেকের মানে শ্যুটও করে না, মানে খেলে অসুবিধা হয় কোনো। তো আমি আগের দিন চিড়ে দিয়ে শেয়ার করেছিলাম, খেয়েছিলাম, মা মেখে দিয়েছিল আম কাঁঠাল দিয়ে, চিড়ে, দুধ দিয়ে, আম, দই দিয়ে। আর আজকে হচ্ছে মুড়ি দিয়ে, এইভাবে খেয়ে দেখো। অনেকেই তো মুড়ি দিয়ে, কাঁঠালের রস দিয়ে, আম দিয়ে খেয়েছো, বা শুধু কাঁঠাল দিয়ে। আর এইভাবে কাঁঠালের বীজটা বের করে মুড়ি, শুকনো মুড়ি এইভাবে কাঁঠালের গায়ে ভালো করে মাখিয়ে তারপরে মুখে দেবে, দেখবে যারা কাঁঠাল খাও না তারাও কাঁঠালের প্রেমে পড়ে যাবে। আমার তো দারুণ লাগে খেতে এইভাবে। আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এইভাবে কাঁঠাল খেয়ে কার কেমন লেগেছে। হ্যালো স্টার নাইনটি ফ্যামিলি, আশা করি গরমে সবাই পাগল হয়ে গেছো, আমাদেরও একই অবস্থা। মনে তো সবসময় এসিতে বসে থাকি, কিন্তু সেটা পসিবল না। তো যাই হোক, আজকে আবার একসাথে সব খাওয়া দাওয়া আছে আমার শ্বশুর বাড়িতে। অনেক দিন একসাথে আর কি আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই একসাথে হয়নি, বিভিন্ন শরীর খারাপ, বিভিন্ন কারণের জন্য। তো তাও আজকে বাবাও নেই, আমার নন্দায়ও নেই, অনেক কাছের মানুষই নেই, কাজে ব্যস্ত। তো যাই হোক, যারা আছে তাদেরকে নিয়েই একটা মানে একসাথে লাঞ্চ মানে প্ল্যানিং হয়েছে। তো এই এখন যাচ্ছি মাকে আর দিদাকে নিয়ে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা আচ্ছা, এই যে আমার দিদা নাতনির ঘর যাচ্ছে বলে দেখো কত কিছু নিয়েছে রে। এক ব্যাগে তরকারি আছে, মাংস আছে, এক ব্যাগে মিষ্টি। বাবা, খুব খুশি। একদম কোনো প্ল্যানই ছিল না প্যারামাউন্টে আসার। টোটো নিয়ে যখন যাচ্ছিলাম তখন আর কি ভাবলাম যে না, একবার দাঁড়াই, টোটোওয়ালাকে বললাম দাঁড়াও একবার প্যারামাউন্টের সামনে। তো হঠাৎ আর কি প্ল্যানিং, ভাবলাম যতই ভালো ভালো লাঞ্চ করি আর যাই খাই না কেন, এই গরমের মধ্যে যদি এই সবার এই প্রিয় জিনিসটা না থাকে তাহলে ইনকমপ্লিট থাকবে। আইসক্রিম সবাই পছন্দ করে আমাদের ঘরে, আমার দুই ভাগ্নি তো ভীষণ ভালোবাসে, আমরাও ভালোবাসি। তো তাই আইসক্রিম নিয়ে নিয়ে যাই ভাবলাম। তো আমুলের অনেক রকম নতুন নতুন ফ্লেভার বেরিয়েছে দেখলাম, কিন্তু আমি চকলেট ফ্লেভারটাই আর কি নিলাম, যদি আবার অন্য নতুন ফ্লেভার ভালো না লাগে। আর ক্যাডবেরি নিলাম আমার দুই ভাগ্নির জন্য। নতুন ফ্লেভার এক দুটো মানে ইচ্ছা হচ্ছিল আমার নেওয়ার, কিন্তু আমি ইচ্ছা করে নিলাম না। আর সবথেকে বেশি খুঁতখুঁতে আমার বর, যদি আবার বলে কেন আবার এটা আনলে ওটা আনলে, কেন চকলেট ফ্লেভার আনলে না, তাই চকলেট ফ্লেভারই নিলাম। দরজাটা লাগাও, দরজাটা, দরজাটা, এই দরজাটা, এই দরজাটা, এই দরজাটা লাগাও, এই দরজাটা লাগাও, এই দরজাটা লাগাও, দরজাটা লাগাও। হয়েছে, এসো।
গল্পের আসর পুরো জমে গেছে। আমার মা, দিদি আর আমার ননদ, আর এদিকে আমার শ্বশুরমশাই আর 2 ভাগ্নি খেতে বসে পড়েছে। বাবা যত বলে এই হাসবি না, খেতে খেতে কথা বলবি না, আর ওরা তত গল্প করবে, হাসবে, এই করবে জানো, আর তত বাবা রেগে যায়। ওদের খাওয়া হয়ে গেলে এবার আমরা সবাই বসবো। খাওয়ার ভিডিও তো করা হয়নি, এবার আইসক্রিম খাওয়ার ভিডিও হচ্ছে আমাদের এখন। কোনটা? ওই ভুলে গেছি তো করতে, খেয়ে নিলাম তো, ভাবলাম করবো, ভুলে গেছি। হ্যাঁ, আনবক্সিং হচ্ছে এখন আইসক্রিমের। ওয়াও, খুব যাও স্যার। দিদি এ না, আইসক্রিম খাও। আইসক্রিম, আইসক্রিম কি এটা? খাও। একসাথে ধরতে পারবো না। একটা এখানে দাও তো, আমার বাটিটা দাও তো, এখানে আমার এই হাতে এখানটা বসিয়ে দাও তো বাটিটা। একটা চামচ চাই তো। নাও, গলে যাবে চেঞ্জ করতে করতে। নাও মা। এইদিকে ঝুনু আর ওর মামা আইসক্রিম খাচ্ছে, আর আমার শ্বশুর শাশুড়ি পরে খাবে আইসক্রিম, আর আমিও একটু পরে খাবো। তনুকে এখন দিই, কারণ ওরা এবার বেরিয়ে যাবে, রেডি হয়েই গেছে, ড্রাইভার আসবে আর বেরিয়ে যাবে, কারণ ওদের আজকে সন্ধেবেলা টিউশন আছে, আর থাকবে না, চলে যাবে। যখন আমার ননদরা আসে, 2 ভাগ্নি আসে, খুব ভালো লাগে। কয়েকটা দিন যে কিভাবে কেটে যায় হাসি মজা গল্প আড্ডা করতে করতে, আর যখন চলে যায় মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ঝুনু তনুর পড়াশোনা আছে, রেগুলার লাইফে তো সবাইকেই ফিরতে হবে। তো যাই হোক, আবার নেক্সট কবে আসবে সেই আনন্দেই থাকি। আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো। তো আজকে টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।